প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ওয়েলকাম টু ম্যাথস এন্ড সায়েন্স ইউনিভার্স। শুরু করছি প্রত্যেক জীবনের সেট এই শিক্ষার অভিজ্ঞতাটির একক কাজের সমস্যাগুলো। আশা করি প্রত্যেকেই তোমরা আমার সাথেই থাকবে। তাহলে চলো বন্ধুরা, শুরু করা যাক। বন্ধুরা, তোমাদের বইয়ের 6 পৃষ্ঠার একক কাজ, 2 নম্বর একক কাজ, একটা সেট দেওয়া আছে x = 3, 5, 5, 7, 9, 11, 13 হলে নিচে ফাঁকা করে এলিমেন্ট অথবা এলিমেন্ট নট বসাও। এলিমেন্ট মানে সদস্য, এলিমেন্ট নট মানে কি সদস্য নয়। দেখা যাচ্ছে x সেটের সদস্য হলো 5, 7, 9, 11, 13। 9 x সেটের সদস্য, তো 9 is an element, 9 is an element of x, 9 is an element of x। এখানে এলিমেন্ট বসবে। এখানে 10 নেই, 10 x সেটের সদস্য নয়, 10 is not element of x। এখানে 3 নেই, 5, 7, 9, 11, 13, 5 থেকে শুরু হয়েছে, সবগুলো এগুলো মৌলিক সংখ্যা। 3 is not element of x and 13 এই সেটের সদস্য, এই যে 13, so 13 is element of x। তাহলে তোমরা এই ধরনের সেট দেওয়া থাকলে সেটের সদস্য কি কি আছে এগুলো দেখে অবশ্যই বলতে পারবে সেই উপাদানগুলো এই সেটের সদস্য নাকি সদস্য নয়। 9 দেওয়া আছে সদস্য, 10 দেওয়া আছে সদস্য নয়, 3 দেওয়া আছে সদস্য নয়, 13 দেওয়া আছে সদস্য। এটাকে পড়তে হয় কি, 9 is an element of x, 9 belongs to x, ঠিক আছে। 10 is not an element of x, 10 doesn't belongs to x, 3 doesn't belongs to x, 13 is an element of x, that is 13 belongs to x। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে বন্ধুরা, তোমাদের বইয়ের 7 পৃষ্ঠার একক কাজ 1 নম্বর, নিচের সেটগুলোকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। এগুলো তালিকা পদ্ধতি দেওয়া আছে, এগুলোকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে হবে। ওকে, আমরা সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করি। ক দেখো, ক বলেছে a equal to -28, -21, -14, -7, 14, 21, 28, এই কয়টি উপাদান, এটাকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে হবে। বন্ধুরা, আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে যে উপাদানগুলো আছে প্রত্যেকটি উপাদান, একটি উপাদানকে বাদ পড়েছে, আই এম সরি, আরেকটি 7 আছে, এখানে আরেকটি 7 আছে, -7, 7, ঠিক আছে। দেখা যাচ্ছে এই উপাদানগুলো প্রত্যেকেই 7 এর গুণিতক, 7 এর গুণিতক অথবা -7 এর গুণিতক, +7 এর গুণিতক, এগুলো -7 এর গুণিতক, রাইট। ওকে, তো যেহেতু গুণিতক এবং এগুলো প্লাস আছে মাইনাস চিহ্ন আছে, ডেফিনেটলি প্রত্যেকটি উপাদান হলো পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যার সেটের উপাদান আমরা জানি, পূর্ণ সংখ্যার সেটকে জেড দ্বারা প্রকাশ করা হয়। জেড, ক্যাপিটাল জেড হলো পূর্ণ সংখ্যার সেট। এই উপাদানগুলো পূর্ণ সংখ্যার সেটের উপাদান আমাকে লিখতে হবে এট ফার্স্ট, যে এই এর উপাদানগুলো পূর্ণ সংখ্যার সেটের উপাদান, দ্যাট ইজ যদি a সমান x ধরি, তো দেওয়া আছে লিখি আগে, আমরা লিখি আগে, লিখতে সুবিধা হবে। দেওয়া আছে কি দেওয়া আছে, a equal to -28, -21, -14, -7, 7, 14, 21, 28, এটা দেওয়া আছে। therefore a equal to x such that x plus minus 7 এর গুণিতক। আমি যদি +7 কে 1 দ্বারা গুণ করি 7 হবে, 2 দ্বারা গুণ করলে কত হবে, 14 হবে, 3 দ্বারা গুণ করলে কত হবে, 21 হবে, এবং 4 দ্বারা গুণ করলে 28 হবে। কেমন? এবং আরেকটি শর্ত লিখতে পারো যে -28 is less than or equal, x is less than or equal 20, অর্থাৎ x এর ভ্যালুটা -28 এবং
28 এর মধ্যবর্তী। অবশ্যই প্রত্যেকটি উপাদান হতে হবে 7 এর প্লাস মাইনাস 7 এর গুণিতক। প্লাস মাইনাস 7 কে তুমি যদি 1 দ্বারা গুণ করো প্লাস মাইনাস 7 হবে, 2 দ্বারা গুণ করলে প্লাস মাইনাস 14 হবে, প্লাস 14 আছে মাইনাস 14 এখানে আছে। 3 দ্বারা গুণ করো, দেখো তুমি আমি যদি দেখাই যে প্লাস মাইনাস 7 একটা গুণিতক, সাপোজ 2 ইকুয়াল টু প্লাস মাইনাস 14 ইকুয়াল টু 14 মাইনাস 14, সেটা এখানেও আছে, প্লাস 14 আছে মাইনাস 14 আছে। 3 দ্বারা মাল্টিপ্লাই করো, প্লাস মাইনাস 7 কে 3 দ্বারা মাল্টিপ্লাই করো, প্লাস মাইনাস 21 ইকুয়াল টু 21 কমা মাইনাস 21 আছে মাইনাস 21 আছে। তাহলে আমাদের এখানে x প্লাস মাইনাস 7 এর গুণিতক এবং x এর রেঞ্জটা হবে -28 ও 28 এর মধ্যবর্তী, -20 ও 28 সহ। কেমন? x এর ভ্যালু -20 হতে পারে বা তার চেয়ে বড় সংখ্যা হতে পারে, 28 হতে পারে বা তার চেয়ে ছোট যে কোনো সংখ্যা হতে পারে, তবে অবশ্যই সেটা প্লাস 7 এর গুণিতক হতে হবে। ওকে, আশা করি বুঝতে পেরেছো। ফাইন, এবার খতে আসো। খতে বলেছে b equal to 0 1 1 2 3 5 8। তোমাদের বইতে একটু কারেকশন আছে সম্ভবত, এখানে 1 এর পরে একটা 1 আসবে। এখানে একটা জিনিস লক্ষ্য করো, 0 এবং 1 যোগ করলে 1 হয়, 1 1 যোগ করলে 2 হয়, 1 আর 2 যোগ করলে 3 হয়, 2 আর 3 যোগ করলে 5 হয়, 3 আর 5 যোগ করলে 8 হয়। একটা প্যাটার্ন কিন্তু এখানে বিদ্যমান, একটা প্যাটার্ন। সেই প্যাটার্নটাকে আমরা কি বলি? এ ধরনের সংখ্যাকে আমরা বলি ফিবোনাচ্চি সংখ্যা। ফিবোনাচ্চি সংখ্যা। তো দেওয়া আছে, আমরা লিখি, দেওয়া আছে b equal to 0 1 1 2 3 5 8 dot 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 0 1 1 2 3 5 8 dot dot dot। তোমাদের বইতে একটা 1 উঠেনি, আমি এই জন্য একটা 1 দিয়ে দিলাম, কারণ আমার দেখে মনে হলো যে এটা ডেফিনেটলি ফিবোনাচ্চি নাম্বার। Therefore b equal to x such that x ফিবোনাচ্চি ফিবোনাচ্চি সংখ্যা বা নাম্বার, x ফিবোনাচ্চি নাম্বার। ফিবোনাচ্চি এখানে আমরা শব্দ হবে না, যাই হোক, যদি হয় তোমরা দিবে, না হলে দিবে না। x ফিবোনাচ্চি সংখ্যা এবং x1 equal to 0, x2 equal to 1। আমরা যদি প্রথম উপাদানকে যদি 0 ধরি, দ্বিতীয় উপাদান যদি x1 ধরি, তাহলে আমি পাবো ফিবোনাচ্চি নাম্বার যেভাবে হয়, 0 1 যোগ করলে পরেরটা 1 হবে, চতুর্থ উপাদান হবে 1 1 যোগ করলে 2 হবে, পঞ্চম উপাদান 1 আর 2 যোগ করলে এই 3টা পাওয়া যাবে। ঠিক আছে? ফিবোনাচ্চি নাম্বার হলো প্রথম দুটো যোগ করে তৃতীয়টা পাওয়া যায়, দ্বিতীয় তৃতীয় যোগ করে চতুর্থটা পাওয়া যায়, তৃতীয় চতুর্থ যোগ করে পঞ্চমটা পাওয়া যায়। দেখো, প্রথম দ্বিতীয় যোগ করে 1 আর 0 যোগ করে 0 আর 1 যোগ করে 1 পাচ্ছি, দ্বিতীয় তৃতীয় 1 1 যোগ করে 2 পাচ্ছি, তৃতীয় চতুর্থ 1 আর 2 যোগ করে 3 পাচ্ছি, চতুর্থ পঞ্চম 2 আর 3 যোগ করে 5 পাচ্ছি, পঞ্চম ষষ্ঠ 3 আর 5 যোগ করে 8 পাচ্ছি। এটা হলো ফিবোনাচ্চি নাম্বার বা ফিবোনাচ্চি সংখ্যা, যেখানে প্রথম উপাদান 0, দ্বিতীয় উপাদান 1, এই দুইটা উপাদানকে আমাকে উল্লেখ করতে হবে। ঠিক আছে? x এর মানে প্রথম উপাদান, x2 মানে দ্বিতীয় উপাদান। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছি বন্ধুরা। ওকে, এবার আমরা 2 নম্বরে যাব, এটা মুছে দিচ্ছি। বন্ধুরা, একক কাজ 7 নম্বর পৃষ্ঠার 2 নম্বর অঙ্ক দেখো। নিচের সেট গঠন পদ্ধতিতে লেখা সেটগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। এখানে 4টি সেট আছে, এই 4টি সেট গঠন পদ্ধতিতে বর্ণনা করা আছে, এগুলোকে তালিকা পদ্ধতিতে বর্ণনা করতে হবে। ওকে, ক বলেছে d equal to x such that x 5 এর গুণিতক এবং 30 এর চেয়ে ছোট। অর্থাৎ d এর উপাদানগুলো এমন হবে যেগুলো প্রত্যেকটি উপাদান 30 এর ছোট হবে এবং ওই সংখ্যাগুলো যেগুলো 5 এর গুণিতক। রাইট? তো আমরা ক শুরু করি। ক দেওয়া আছে
দেওয়া আছে d equal to x such that x 5 এর গুণিতক এবং 30 এর চেয়ে ছোট। এটা আমার দেওয়া আছে। কেমন? তো 5 এর গুণিতকগুলো আমরা বের করি যেগুলো 30 এর ছোট। এখন 5 into 1 equal to 5 is less than 30. 5 into 2 equal to 10 is less than 30. 5 into 3 equal to 15 is less than 30. 5 into 4 equal to 20 is less than 30. 5 into 5 equal to 25 is less than 30. 5 into 6 equal to 30. এটা কিন্তু 30 এর চেয়ে ছোট নয়। 30 কিন্তু 30 এর ছোট নয়। 30 এর ছোট 5 এর গুণিতকগুলো নিতে হবে। সুতরাং আমরা লিখতে পারি, সুতরাং 5 সুতরাং নির্ণয় সেট ডাইরেক্টলি লিখে ফেলি। therefore d equal to লিখতে পারি কি 5 10 15 5 10 15 20 25। দেখো প্রত্যেকটি উপাদান 5 এর গুণিতক এবং প্রত্যেকেই কিন্তু 30 এর ছোট। 30 এর চেয়ে 30ও নেওয়া যাবে না। 30 এর ছোট যে গুণিতকগুলো আছে 5 এর সেগুলো কিন্তু তোমাকে এখানে নিতে হবে। আশা করি বুঝতে পেরেছো কটা। খ বলেছে f equal to x such that x 30 এর গুণনীয়ক। আমরা কটা একটু মুছে দিচ্ছি, দেখো খটা করব। আজকে পর্যন্তই। আমার ভিডিও তোমাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক করবে, তোমাদের প্রিয়জনদের কাছে, সহপাঠীদের কাছে আমার ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবে এবং আমার চ্যানেলটিকে কোনো ক্রমে সাবস্ক্রাইব করতে ভুলো না। বন্ধুরা, ইউটিউব ভিডিওর ডান কোণে উপরে একটি আই বাটন আছে, সেই আই বাটনটি ক্লিক করলে তোমরা তোমাদের এই শিক্ষণ অভিজ্ঞতাটি প্রাত্যহিক জীবনের সেট, এই শিক্ষণ অভিজ্ঞতাটির সকল ভিডিও পেয়ে যাবে। এগুলো বের করে অবশ্যই প্র্যাকটিস করবে। ভিডিওর ডেসক্রিপশনে তোমার এই শিক্ষণ অভিজ্ঞতাটির প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কটি ওপেন করে তোমরা ভিডিওগুলো উপভোগ করতে পারবে। ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে।